একদিকে যেমন বিএলওরা বলছেন অতিরিক্ত কাজের চাপ, পাশাপাশি এসআইআর নিয়ে শুনানিতে ডাক নিয়ে অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে এবং তাদের পরিবার অভিযোগ করছে সে আতঙ্কে কেউ আত্মহত্যা করছেন, কারো বাবার হার্ট অ্যাটাক হচ্ছে। শুধু তাই নয়, বিশিষ্টদের সম্মানহানিও হচ্ছে এবং এই সব নিয়েই গণেশ কুমারকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীও গণেশ কুমারকে চিঠি লিখেছেন। সিইসিকে যে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সব অভিযোগ খারিজ করে চিঠি বিরোধী দলনেতা সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, মুখ্যমন্ত্রী চিঠি দেওয়ার ঠিক পরের দিন বিরোধী দলনেতার চিঠি, যে চিঠিতে তিনি সব অভিযোগ খারিজ করছেন, বলছেন এই সব অভিযোগ মিথ্যে। রাজনৈতিকভাবে কতটা চাপের কৌশল এটা? রাজনৈতিকভাবে নিশ্চিতভাবে চাপের কৌশল, এবং আমরা এর আগেও দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে চিঠি লেখার পরেই শুভেন্দু অধিকারী তিনি চিঠি লিখেছিলেন। আমরা গতকালের যে ঘটনা দেখেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি লিখেছেন গণেশ কুমারকে এছাড়া আদরে মৃত্যু সহ একাধিক বিষয় উল্লেখ করে। আজ শুভেন্দু অধিকারী রাজনৈতিক আশাবাদ বিরোধী দলনেতা তিনিও আরো একটি চিঠি লিখলেন গণেশ কুমারকে, এবং সেখানেও তিনি একইভাবে গতকাল অভিযোগকে নস্যাৎ করেছেন, সেই অভিযোগগুলিকে মিথ্যা বা ভুল বলে দাবি করে সেই চিঠিতে উল্লেখ করেছেন। সুতরাং চিঠি পাল্টা চিঠি, অর্থাৎ চিঠি তো বলা যায় বাকযুদ্ধ যেমন একদিকে চলছে রাজ্য সরকারের দল এবং বিরোধী দল দুজনের তরফ থেকে, ঠিক তেমনই একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি লিখছেন, অপরদিকে শুভেন্দু অধিকারী তিনিও গণেশ কুমারকে মুখ্যমন্ত্রীর করা অভিযোগ, মুখ্যমন্ত্রীর করা দাবি, সেই দাবিগুলিকে নস্যাৎ করে সেই দাবিগুলিকে ভুল বা মিথ্যা দাবি করে আবারও একটি চিঠি লিখছেন গণেশ কুমারকে। সুতরাং নির্বাচনের আগে যেমন রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে, ঠিক তেমনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি, তার পরবর্তী সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চিঠি মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে লেখা নিয়ে নির্বাচনের আগে যে কমিশনারকে চিঠি তা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।